আমরা মেয়েরা কতই না বোকা, বিয়ার আগে বয়ফ্রেন্ডে জামাই বলে ডাকি, অথচ সেই বয়ফ্রেন্ডই আমাদের দিয়া দেয় ফাঁকি। আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। All my friends are toxic, all ambitionless, so ভাই রমজান মাস চলতেছে, কি বলবো আর। এই ভিডিওটা দেখার পর মনে হইলো যে কোন লেভেলে চুতমারানি হইলে এই ভিডিওটা বানাইতে পারে একটা মানুষ। এই চুতমারানিকে দেখে মনে হইতেছে মাথায় মনে হয় একটুও বুদ্ধি নাই, বুদ্ধি যে আছে সব পুটকিতে। এই বোকাচোদা, তোর পুটকিতে এখন চুলকানি উঠছে না কি হয়েছে, কি চ্যাটের বাল হয়েছে, এটা পাবলিককে জানানোর তোর কি দরকার? আরে চুতমারানি, এইসব নাটক না করে ডিরেক্ট পাবলিককে দেখাই দিবি তোর কি হয়েছে, তাইলে এত কষ্ট করে পাবলিকেরও বুঝতে অসুবিধা হইব না, তোরও এত কষ্ট হইব না। ওহো ভাই, আমি একটা জিনিস ভুলে গেছি, এর মাথায় তো ব্রেন নাই, যা ব্রেন আছে সব তো পুটকিতে। তাই এসব চুতমারানি কোথায় এইসব ভিডিও পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। তোমার নামটা কি? ঝন্টু ভালোবেসে আমায় ঝিলমিল বলে ডাকে, তবে আমার নাম হলো উমা রানী। কি মারানি? ভাই আমি বলে দিই, এই ভিডিওটার নাম হলো জেরিন চুতমারানি। দেখ, আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো তুই যে একটা টিকটক চুতমারানি এটার জন্য। আর পাবলিক ভালো করে জানে তোদের মতো টিকটকারটা সবসময় প্রতিবন্ধী হয়। রাখো তো ওসব কথা, তোমার সাথে কখন দেখা হচ্ছে সেটা বলো। তুমি যখন তোমার পিছনটা মারতে দিবা তখন দেখা হইব, আর শুধু দেখাই হইব না, তার সাথে খেলাও হইব। কত মানুষের সংসার চলতেছে আমার নামে সমালোচনা করে, ধন্যবাদ। আয় হায়, গুয়াটা মারছে, আমার চ্যাটের বাল আইছে, ওর নিয়ে সমালোচনা করতে হইব। দেখো ভাই, এখন চলতেছে রমজান মাস, আর এই রমজান মাসে এরকম গালি দিয়ে ভিডিও বানানোর ইচ্ছাও ছিল না আমার, তারপরেও আসতে হয় কিছু কিছু নম্র ভদ্র ইমানদার আচোদা ব্যক্তির জন্য। কিরে কেমন আছিস? ভালো আর থাকলাম কই তোর মতো আচোদা মাগের জন্য। যেমনে আবল চোদা ভিডিও তৈরি করতেছস, ভালো আর থাকা যায় নাকি? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আসলে গাইস, সত্যি কথা বলতে এই চুতমানের কোনো দোষ নাই, সব দোষ হচ্ছে কন্ডম দুর্ঘটনার। যদি সেই দিন সেই দুর্ঘটনা না ঘটতো তাহলে হয়তো এরকম মাগি আমরা দেখতে পাইতাম না। মানে তোমরা একটা জিনিস চিন্তা করো, কোন লেভেলের বোকাচোদা হইলে মানুষ নিজের পার্সোনাল কথা টিকটক আইসা শেয়ার করতে পারে। দেখবা গাইস, আর কিছুদিন পরে তোমাদের সামনে আইসা কেমনে তারে লাগাইছে, কেমনে তারে কি করছে, এটাও আইসা তোমাদের কাছে কইব। দেখ মাগি, তোর একটা কথা বলি, তোর পিরিয়ড হয়েছে না কি চ্যাটের বাল হয়েছে, এটা পাবলিককে জানানোর কোনো দরকার নাই। চুলকানি উঠলে পতিতাতলায় গিয়ে দেখায় আসতে পারিস কি হয়েছে না হয়েছে তোর। তাই হুদায় এসব টিকটক আইসা নাটক চোদাইস না। তো গাইস, আজকের মতো এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, আবারও দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।